ছোট নীলু ও জগন্নাথ দেবের গল্প। পুরী মন্দিরের কাছে এক গ্রামে এক ছোট বালক থাকত যার নাম ছিল নীলু। নীলু প্রতিদিন তার মার কাছে জগন্নাথ দেবের গল্প শুনত। মা বলতেন জগন্নাথ হলেন জগতের নাথ, তিনি সবার বন্ধু। ছোট নীলু এটা বিশ্বাস করত যে জগন্নাথ তার বন্ধু। মা বলতেন জগন্নাথ হলেন জগতের নাথ। ছোট নীলু তার মার সঙ্গে প্রতিদিন পুরীর মন্দিরে যেত জগন্নাথ দর্শন করতে। ছোট নীলু প্রতিদিন পুরীর মন্দিরে যেত এবং জগতের নাথ জগন্নাথ দেব সিংহাসন ছেড়ে ছোট নীলুর সঙ্গে দেখা করতে আসত। কোনোদিন জগন্নাথ দেব ছোট নীলুকে কোলে নিয়ে পুরো পুরীর মন্দির ঘুরে বেড়ায়। কোনোদিন জগতের নাথ জগন্নাথ ছোট নীলুকে কোলে বসিয়ে নিজের হাতে মহাপ্রসাদ খাইয়ে দেন। আজ রথযাত্রা, নীলু খুব খুশি, কারণ তার প্রভু জগন্নাথদেব রথে করে মাসি বাড়ি যাবে। চারিদিকে আনন্দের আমেজ। পুরীর মন্দিরের সামনে কত সাধারণ মানুষ এসেছে ভগবানের দর্শন করতে, রথের দড়ি টানতে। চারদিকে মাদল কর্তা তবলা বাজছে। ভগবানের দর্শন পেয়ে সবাই। আর ঠিক তেমনি ভগবান এত ভক্ত দেখে এত আনন্দ পেয়েছে যে কিছুক্ষণের জন্য ছোট নীলুর কথা ভুলে যায়। এমনকি ভগবান নীলুকে ছাড়াই ভোগ গ্রহণ করে নেয়। নীলু জগন্নাথ দেবকে কোথাও দেখতে না পেয়ে কান্নাকাটি করতে থাকে। যখন জগন্নাথ দেব জানতে পারে নীলু জগন্নাথ দেবকে দেখতে না পেয়ে কাঁদছে, সেই মুহূর্তে প্রভু নীলু কাছে যায়। নীলু জগন্নাথ দেবকে দেখে খুশি হয়ে যায়। জগন্নাথদেব বলে, ও আমার আদরের নীলু, তুমি কাঁদছিলে কেন? এই কাহিনী শেখায় যে মনে নির্মল ভক্তি থাকলে ভগবানকে মনে করলেই তিনি ভক্তের ডাকে সাড়া দেন।